हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल विथ अनदर वीडियो। तो आगे तुम्हादेरके आमी 3D फ्लोराल पेंटिंग आगे एकटा करे देखिएछिलाम। तो एबार आमी देखाबो खूब सहजेई किभाबे तुमी 3D फ्लोराल पेंटिंग करते पारबे। तो सेई भिडियोटा देखार जोन्नो तोमादेर अवश्यई आमार चैनलटा माने पुरो भिडियोटा देखते होबे। तो चलो भिडियोटा तोमरा देखे नाओ। तो 3D फ्लोराल पेंटिंग जेटा आमी करब तो सेटार जोन्नो आमाके प्रथमे आगे बेसटा रेडी करते होबे। तो एखाने आमी बेसटा रेडी करार जोन्नो देखो कार्डबोर्ड केटे निয়েছি। तो कार्डबोर्डटा चारिपाशे समानभावे केटे निচ্ছি। আর এখানে আর কি যেটা হয় যে 3D ফোল্ডার পেন্টিং করার জন্য অনেকে তোমার এনডিএফ বোর্ডগুলো বা উডেন যে বোর্ডগুলো সেগুলো অনেকে ব্যবহার করে থাকে মানে কিনে থাকে। তো সেটা আমি কিনিনি। তো সেটা আমি বেসটা রেডি করার জন্য এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি ও কার্ডবোর্ডের যে গ্যাপগুলো পূরণ করার জন্য এখানে ওয়ালপুটি দিয়ে পুরোটাকে কভার করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, মানে গ্যাপ ওটা ফাঁকা ফাঁকা লাগে না। তো পুরো একদম পুরো বেসটা আমার রেডি হয়ে গেল। এভাবেই তোমরা বাড়িতেও এরকমভাবে বেস রেডি করতে পারো। এনডি বোর্ড বা উডেন কোনো বোর্ড এসব কোনো দরকার পড়বে না, এরকমভাবেও তোমরা রেডি করতে পারো। এরপর আমার যে মেন যে আমি ওয়ালপুটি দিয়ে আমি এটা সাইডে বর্ডার পোর্শনটা ওয়ালপুটি দিয়ে করে দিচ্ছি। আর আমি আগে যে 3D ওয়াল পেন্টিং আগে তোমাদের একটা করে দেখিয়েছি, তো সেটার ভিডিওর আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেটা যে বা প্রসেসে করেছি সেই প্রসেসটাও দেখিয়ে দেবো, আর এটা যে প্রসেসে করছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো ওই প্রসেসটা তোমরা দেখে নেবে। ওটা একটু ধরো অন্যভাবে করা হয়েছিল, আর এটা খুবই সহজ ইজি প্রসেস। অনেকেই ধরো একটু ইজি চাইছো, তো তাদের জন্য এটা আমি আজকে করে দেখালাম। তো এটা খুবই ইজি প্রসেস, এটা সবাই করতে পারবে। আর এই যে কোনটা ওয়ালপুটি যে কোন আমি বানিয়েছি, তো এটাও তোমরা যদি চাও যে ভিডিও পোস্ট করি তোমাদের সাথে শেয়ার করি কোনটা কিভাবে বানাতে হয়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এইভাবে দেখো কোন বানিয়ে নিয়ে আমি করে নিচ্ছি। তো এটা আমি সাধারণত করব বলে ভাবিনি, মানে কোন বানিয়ে আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে লিফি নাট করেছি, তো সেই জন্যই সাধারণত আমি কোনটা বানিয়েছিলাম। তো কোনটা বানিয়ে দেখলাম যে আমার অনেকটা বাড়তি থাকছে, তো সেই জন্য কি করব বাড়তি পোর্শনটা, তো সেই জন্য ভাবলাম চলো এটা 3D একটা ওয়াল পেন্টিং সেটা বানিয়ে দিই, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো, তোমাদের সুবিধাও হবে। যারা আর কি ক্লে দিয়ে ঠিকঠাকভাবে বানাতে পারো না, কোন দিয়ে এরকমভাবে নিজের মতো ড্রয়িং করে নিতে পারবে, তো তাদের জন্য সুবিধা হবে। আর দেখো এরকম তো অনেক সময় হয় যে কোন দিয়ে কিছু করতে করতে অনেক সময় কোন একটু বাড়তি হয়ে থাকে, তো সেটা দিয়ে কিভাবে তোমরা কাজে লাগাবে, তো সেটাও তোমরা এরকমভাবেও কাজে লাগাতে পারো। এটাও একটা নতুন একটা আইডিয়া হতে পারে। তো ভাবলাম চলো তোমাদের সাথে এটাও শেয়ার করি, আর আমারও কোনটাও যে বাড়তি থেকে গেছে তো সেটাও আমার কাজে লেগে যাবে। তো দেখো এভাবে আমি কোন দিয়ে পুরো একটা যে 3D পেন্টিংয়ে যে একটা শেপ আমি একটা বানিয়ে নিলাম। এরপর আমি অ্যাক্রিলিক পেন্টিং দিয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটাকে এবার কালার করে নেব। তো বেসে আমি যে একটা স্কাই ব্লু কালারের কালার করে নিলাম, আর এরপর আমি যে ফ্লাওয়ারটা এঁকেছি তো ফ্লাওয়ারটার শেডিং দিয়ে দেবো। আর পুরোটাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করব এবং অ্যাক্রিলিক কালারের নানা রকম শেডিং দিয়ে করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে ভিডিওটা দেখো। প্রত্যেকটারই শেডিং আলাদা আলাদাভাবে করা হয়েছে এবং প্রত্যেকটার কীভাবে শেডিংগুলো করতে হয় সেগুলোও তোমরা দেখতে পাবে। আর 3D পেন্টিং এগুলো যদি তোমরা করে দেওয়ালে সাজিয়ে রাখো তো দেখতে অসম্ভব সুন্দর লাগবে। তো চলো, আর আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অনেক নতুন নতুন জিনিস বা অনেক নতুন নতুন স্টেপ তোমরা দেখতে পাবে, বা কিভাবে আমি করছি সেটাও তোমাদের মধ্যে একটা আইডিয়া আসবে। তো চলো ভিডিওটা দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো নতুন বন্ধুদের বলবো তোমরা যদি আমার চ্যানেলে নাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেলে নানা রকম নতুন নতুন আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো তোমরা যদি সেই আইডিয়াগুলো মিস না করতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনে গিয়ে নোটিফিকেশনের জন্য অল করে রাখো। তো অনেকেই আছো তোমরা মানে যারা সাবস্ক্রাইব করে রেখে দাও নোটিফিকেশনের জন্য অল করে রাখো না, তো আমি যখন ভিডিও পোস্ট করি হয়তো তোমাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছাবে না। তো অবশ্যই তোমরা নোটিফিকেশনের জন্য বেল আইকনে গিয়ে অল করে রাখবে। তো চলো ভিডিওটা দেখে নাও।